খোল। আইফোন আইফোন একদম। ঘড়ির কাঁটা মোটামুটি 12টার দিকে, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আজকের ব্লগটা। তো গুড নাইট বলবো, হ্যাঁ নাইটই, প্রায় এখন রাত। তো গুড নাইট এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো ঋতুর গল্প। আর আজকে হচ্ছে 12 তারিখ, মানে ডিসেম্বরের 12 তারিখ। যদিও তোমরা এই ব্লগটা অনেকটা পর দেখবে, কারণ মাঝে আমাদের প্রচুর ব্লগ জমে গেছে, সেগুলো পরপর হবে। আর 13 তারিখ মানে কাল, আগামীকাল হচ্ছে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই জন্য টুকটাক কিছু একটা জিনিস সারপ্রাইজ আছে, যেগুলো কেক বলো বা টুকটাক একটা জিনিস আমি নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমাদের ঘরের ডেকোরেশন। তো চলো সেটা আগে দেখিয়ে দিই, আর ওগুলো পরে। আমাদের মাথামুন্ডুহীন একটা সুন্দর ডেকোরেশন হয়েছে, ঠিক আছে, সুন্দর লাগছে, অসাধারণ টুনি লাইট। এই ব্যাকগ্রাউন্ডটা দেখানো যাবে না এর থেকে। এই যে সুন্দর একটা কেক ডেকোরেশন হয়েছে, এখানে একটা গোলাপ আছে, এখানে হচ্ছে ভুটানের একটা গাছ আছে, এখানে গিফট আমাকে দেবে, আমার দেওয়া গিফট, আমি দেবো ওকে, সেই জন্য নিয়েছি। আমার গিফটটা কোনো নিয়ে আসিনি। আরেকটা আছে, দেখাও। হ্যাঁ দেখিয়েছি, গোলাপ দেখিয়েছি, আমারটা এখনো নিয়ে আসিনি। কেকটা একটু দেখিয়ে দাও ভালো করে। এই হলো কেক। কেকটা আমার খুব ইচ্ছা ছিল এই কেকটা আমি নেব, তাই অনেকদিন ধরে এটা সেভ করে রেখেছিলাম ছবিটা। তো কেকটা আমি নিয়েছি অদিতিদির কাছ থেকে, অদিতি নন্দী, তোমরা অনেকেই জানো। তো কেকটা ভীষণ সুন্দর হয়েছে। এই হলো বর, এখনো 12টা বাজেনি, সেই জন্য আমরা এখনো কেক কাটিনি। এই যে হচ্ছে গিফট, এটা আমি দেবো, নিয়ে যাচ্ছি, জানি না কি এটা। স্মার্ট ওয়াচ, যে এখানে রাখা থাকলো গিফট। ঠিক আছে থাক, এখন হাত দিও না। কি লিখেছো দেখি, ওপেন উইথ স্মাইল। এটা কি রে, তুই আর আমি? ইয়েস, দেখি দাঁড়াও ভালো করে। এটা বহুত ছোটবেলাকার ছবি। হ্যাঁ, এটা আমার শিল্পকর্ম, ছোট্ট করে। সুন্দর আছে, ভালো করে রাখতে হবে। জাস্ট লাইক, আচ্ছা ওইটা দেখো, স্মাইলিটা দেখেছো? ওয়াও, ঠিক আছে। খুব সুন্দর। গিফট খুলে তো ভিডিও কর, সেটা পরে করব। হ্যাপি অ্যানিভার্সারি, 12টা বেজে গেছে, তাই এখনই বলে দিই হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি। ঠিক আছে, করেছি। তো ফাইনালি কাটছি কেক। হয়নি। এরকম করে নিজে খা, দুজন মিলে এরকম করে নে। হ্যাঁ ধরে, আরে নিজে খাবি, দুজনেই নিজে খাবি করে। গধে। কাট কেক কাট। না এমনি খুললে আলো আসছে ভালো। তো এবার হচ্ছে গিফট খোলার পালা। ফার্স্ট গিফট বুঝতে পেরে গেছে যে কি আছে, আন্দাজে ঠিকই বলেছে। আমরা চিরকালই আমাদের দুজনের জন্মদিনই বলো আর অ্যানিভার্সারি বলো, এতে আমরা চিরকালই নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলোই দিয়ে এসেছি। আমার তো মনে পড়ে ছোটবেলায় মানে কয়েক বছর আগেও আমার জন্মদিনেও আমাকে কি একটা দিয়েছিল,
সেই টাইমে আমার একটা প্রবলেম হয়েছিল স্কিনে, তোমাকে সুতল দিয়েছিল। বেল্ট খুব ভালো হয়েছে, বেল্টটা ভালো হয়েছে, দারুণ অসাধারণ। শুধু কাটানো নেই, ওটা সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। দেখছিস মারতে পারবি কি না বেল্ট দিয়ে। এবার সেকেন্ড গিফট খোলা, এটা খোল। আইফোন 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 বলছি। একদম। এটাও ওর প্রয়োজনীয় একটা জিনিস, শুধু ওর না, এটা সবার একটা প্রয়োজনীয় জিনিস। ওর সাথে সাথে আমার ভাইয়ের, তোর সবার লাগবে। দরকার জিনিস তো এটা, খুব দারুণ জিনিস, অসাধারণ জিনিস, এটা দরকার তো ছিলই। একদম 10,000 mAh এর পাওয়ার ব্যাংক। একদম, যখনই কোথাও যায় ওর ফোনে চার্জ থাকে না, তার জন্য এটা সব থেকে জরুরি দরকার ছিল। খুশি, আমাদের সামনে ট্রিপে কাজে লাগবে। এবার এটা খুলছে, এটা আমার গিফট খোলা। ওপেন উইথ স্মাইল, স্মাইল করে খুলছি। গিফটের প্যাকটা দেখো, প্যাকটা দারুণ হয়েছে, দেখা একটু দেখা। সেটাই বলতে যাচ্ছিলাম, দেখো এভাবে একটা এভাবে একটা হেভি আছে। মাল্টি ট্যালেন্টেড লোকজন, খুললে বুঝতে হবে কি। যেমন পারি তেমন ভাবে করি আর এটা এটাও আমি ধরে ফেলেছিলাম। এটা আমি ওকে অনেকদিন আগে বলেছি, ঠিক আছে? ও যখনই আমাকে বলেছে তোর জন্য গিফট কিনে, তখনই বলছি স্মার্ট ওয়াচ কিনবি। আমার কাছে ও কিচ্ছু সারপ্রাইজ দিতে পারলো না, বাট ভীষণ সুন্দর হয়েছে। আমার এটা ছিল না, যদিও আমি খুব একটা ঘড়ি পড়ি না, তবু স্মার্ট ওয়াচটা পড়বো, বর দিয়েছে বলে কথা। খুলতে পারছি না তো, ওরম করে বেরোবে না, ঝাড়া মারছে ধরে। আচ্ছা টেনে বার কর, আস্তে আস্তে টেনে বার কর। সেলোটেপে আটকে যাচ্ছে। তো খোলো। দেখি তো একবার। বোটের স্মার্ট ওয়াচ, ঠিক আছে। হ্যাঁ বাট খুলবো কি করে? ওটার উপর থেকে তুলে নাও, ওটাই ঘড়িটা, ওটাই ঘড়িটা তুলো। হ্যাঁ এই তো, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার। খুব সুন্দর হয়েছে। অন করো, এটা ধরে থাকো সাইডে। হ্যাঁ ওটা ঠিক আছে। গুড মর্নিং। আর সকাল সকাল আজকে হচ্ছে উপরের কাজ কমপ্লিট করে ওপরে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো ওগুলো মেলা হয়ে গেলে যাব হচ্ছে নিচে, আর নিচে একটু এখনও চা করা হয়নি, চাটা করে খেটে নিয়ে তারপর যাব হচ্ছে স্নানটা করে যাব হচ্ছে কালীবাড়ি পুজো দিতে, আর মঠে যাব পুজো দিতে। তো এই দুটো পুজো দিয়ে তারপরে বাড়িতে এসে তারপরে দেখি কি রান্না হয় না হয়। আর আজকে আমাদের রাতের দুজনা যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে, যে কোনো বাড়ির কাছাকাছি কোথাও একটা যাব। আর জলখাবারের আজকে ঝামেলা নেই, কারণ বাবা আজকে ডালপুরি আনবে বলে দিয়েছে আমাদের প্রিয় দোকান থেকে। তো ওই জন্য জলখাবারটা যেহেতু নেই, তো আমি ঝটপট করে সকালবেলা গিয়ে পুজোটা দিয়ে আসি। আর আমাদের যে বছর বিয়ে হয়েছিল মানে 2021, তো সে বছর না 13 তারিখে এতটা ঠান্ডাও পড়েনি, মানে বেশ মোটামুটি 15-16 তারিখ অবধি ঠান্ডা ছিলই না বলতে গেলে। আর এবছর বেশ ভালোই ঠান্ডা লেগে মানে পড়ে গেছে আর কি। এই রোদে দাঁড়িয়ে আছি, তাও যে হাওয়াটা দিচ্ছে না, হাওয়াটাতে শীত লাগছে। তো চলো এবার নিচে যাই। তো ফাইনালি রেডি হয়ে গেছি, আর যাচ্ছি এখন প্রথমে মঠে, তারপরে যাব কালীবাড়ি। আর আমি পরেছি আজকে এই ড্রেসটা, এটাও আমার নতুন পুজোর শাড়ি, আজকে পরলাম। আর ও পরেছে এটা। হয়ে গেছে আমাদের মঠে প্রণাম করা, আর একটু মিষ্টি দিয়ে পুজো দিলাম। আর এই যে বিগ্রহ দেখায় তোমাদের, দাঁড়াও।
সুন্দর সাজিয়েছে। আমরাও সবুজ পরেছি, ও ভগবানও সবুজ পরেছি। আমরা না, আমি পরেছি সবুজ। আজ হচ্ছে কাঁচা ঘট পুজো, মানে যেটাকে হরিষষ্ঠী বলে, অনেকেরই আছে, আমার বাবার বাড়িতে আছে। তো সেই জন্য আজকে কালীবাড়িতে ভীষণ ভিড়, আর এরকম সবাই এসে এসে বাড়ি, যাদের বাড়িতে সম্ভব না তারা এখানে এসে পুজো দিয়ে যায়। এখন করবো, মা করবে হচ্ছে পিঠে পুলি, তার জন্য নারকেল ছাড়াতে বসেছি। নারকেলগুলো ছাড়িয়ে নেবো, তারপর বানাবো একটা পনিরের প্রিপারেশন। এখন করছি হচ্ছে পনির পাতুরি। কলা পাতায় মুড়ে, সেম যেমনভাবে ইলিশ মাছ বা ভেটকি মাছ করে ওইভাবে। এখানে আমার পাতুরি রেডি। এখন বাজে হচ্ছে 4টে, 3:51 মতো বাজে। তো কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে দিনটাকে নষ্ট করলাম না ঘুমিয়ে, আর যাই দুজন মিলে একটু ঘুরে আসি কোথাও একটা। কোথায় যাবো এখনো ঠিক নেই। তুই বলেছিস? ও মানে আমার হ্যাঁ, আমার বর বলেছে যে চ কোথাও একটা ঘুরে আসি, আজকে ঘুমাতে হবে না। ঠিক আছে চ, ছুটির দিন তো ঘুমাই। আজকে নয় আর শীত তো এখন ঘুমালে না শরীরটা ম্যাচও করে, তো ঘুরে আসলে বেশ ভালোই লাগবে। তো এখন চাই দেখি কোথায় যাওয়া যায়। চা করে এলাম, চা খাবো, এসে পারি এদিক ওদিক ঘুরে ঘুরে। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে কেশর পেস্তা মালাই চা, অনেক কিছু দিয়েছে। কেশর আছে ওপরে, কিশমিশ তো তোমার দিয়ে দেবো, কিশমিশ খায় না, কাজু বাদাম আছে, অনেক কিছু দিয়েছে। চাটা ভেতরে চামচ দিয়েছে চা খাওয়ার জন্য, না এই কেশরটা মেশানোর জন্য দিয়েছে। চলো খেয়ে দেখো কিরম লাগছে। ভালোই খেতে, আর আইসক্রিম খেতে কিন্তু গরম গরম আইসক্রিম। এসে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন রেস্টুরেন্টে। এই যে পালাচ্ছে ভাই, মাত্র ঢুকলো। 2 ভাই আর আমি আর কৃষ্ণ যাচ্ছি। ইচ্ছে ছিল মানসার যাওয়ার, কিন্তু মানসাটা অনেকটা দূর হয়ে যাবে, আর যা ঠান্ডা পড়েছে মানসার দিকে যেতে ইচ্ছা করছে না। তাই যাবো হচ্ছে আমাদের এখানেই জোনাকি বলে একটা ক্যাফেতে, খুব সুন্দর ক্যাফেটা, আমার খুব ভালো লাগে, আর খাবার দাবারও খুব ভালো, তো ওখানেই যাচ্ছি। টাকা একটু আমরা এসেছি হচ্ছে জোনাকিতে, আর খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে, আগে আসুক তারপর করছি। এই আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন কেন এটা মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে সেজওয়ান চিকেন। চলো হয়ে গেছে আমাদের ডিনার কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ি, আর ইউনিভার্সিটির দিকটা দেখতে দেখতে শেষ হয়ে গেল। অ্যানিভার্সারি ফাইনালি ওভার। আর আমাদের অ্যানিভার্সারি 2 দিন আগে যে ইয়েতে গেছিলাম, মানে আমার দাদার অ্যানিভার্সারিতে গেছিলাম, তো সেখানে মানে ওদের অ্যানিভার্সারির দিন দাদা আমাকে একটা গিফট দিয়েছে, দাদা আর বৌদি মিলে। যেহেতু আমার অ্যানিভার্সারি ওদের অ্যানিভার্সারি 2 দিন পরেই, সেই জন্য তো সেদিনকে এসে আমি আর খুলিনি। ও দাদা একবার দেখিয়েছিল কি দিচ্ছে, এখন সবার সামনেই খুলি। গিফটটা ভীষণ সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে আমার। আমি সাধারণত সবাইকে এরকম বানিয়ে বানিয়ে দিই, মানে যারা আমার অফিসে আছে বা কৃষ্ণ ভাই সবাই জানে যে আমি এরকম ক্রাফট করতে খুব ভালোবাসি। এরকম ছোটো 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 ছবি দিয়ে একটা অ্যালবাম টাইপের করে খুব ভালো লাগে দেখতে। তো এটা দাদা আমাদের দিয়েছে, এটা আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি, এটা আমাদের বউ ভাতের ছবি, এটা আমাদের রেজিস্ট্রির ছবি, এটা আমাদের বিয়ের ছবি, আর এটা হচ্ছে মানে রিসেপশনের দিনই দাদা বৌদি আর আমি আর কৃষ্ণর একসাথে একটা। ভীষণ সুন্দর হয়েছে, আর ফ্রেমটা ভীষণ সুন্দর কাঠের, আমার খুব পছন্দ হয়েছে। তো এটা একটা গিফট। আর
এই গিফটটা তো তোমাদেরকে সেদিন রাতেই দেখালাম। এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, এটা আমি কৃষ্ণকে দিয়েছি। এটা আমাদের সবার বাড়ির সবার খুব কাজের জিনিস, একটা দরকার ছিল। আর এটা হচ্ছে কৃষ্ণ আমাকে দিয়েছে বোটে স্মার্ট ওয়াচ, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার কাছে ছিল না। আর আমার মা আমাকে একটা জিনিস দিয়েছে, সেটা দেখায়। এই যে একটা খুব সুন্দর মুক্তোর হার দিয়ে, মুক্তো ঠিক না মানে পুঁথির, বেশ দেখতে খুব এখন খুব উঠেছে এই হারগুলো। অনেকটা লম্বাও একটা হয় আর একটা শর্টও হয়, তো শর্টটাই আমি নিয়েছি, ওটা বেশ আমার ভালো লাগে। তো এটার সাথে সাথে মা টাকাও দিয়েছে আমায়, আর এবারে মাও বাবাও টাকা দিয়েছে। তো সব মিলিয়ে আমরা রেস্টুরেন্টে খেলাম, ওই সব কিছু মিলিয়ে টিলিয়ে হলো আর কি। আর আর কিছু সেরকম নেই। অ্যানিভার্সারিতে প্রতি বছর আর কী পাবো, তো প্রচুর প্রচুর সবার উইশ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তো সবাইকে জানাই মানে খুব 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 ভালোবাসা আর থ্যাংক ইউ সবাই আমাকে এই সুন্দর দিনটা উইশ করার জন্য আমাদের দুজনকে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই, কারণ এত কিছু গোছাতে হবে, এগুলো আবার রাখবো। গুড নাইট এভরিওয়ান। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী।